গরুর দালালের মতো আপনাকে 40, 50, 60, 70, 80 হাজার টাকা কন্ট্রাক্ট করতে হবে। এই ধরনের কন্ট্রাক্টি বক্তার দ্বারা আপনার আমার ওয়াজ মাহফিল গুলো আজকে চলছে। এবং এর চেয়ে জঘন্য বিষয় হচ্ছে, আজকে আমরা বক্তা সিলেক্ট করার সময় ইউটিউব যখন আমরা সার্চ করে দেখি ইউটিউবের মধ্যে কোন বক্তার ভিউয়ার্স সংখ্যা কেমন রয়েছে, কোন বক্তার ওয়াজের মধ্যে কতটা গান রয়েছে, কত রং টং তামাশা, কে বিড়ি খায়, কে কেমনে সিগারেট খায়, কে কাকে পচাইলো, কে কারে কেমনে বাস দিল, এই ধরনের বক্তা যারা ইউটিউবের মধ্যে বাইরে হয়, আমরা সবার আগে তাদেরকেই সিলেক্ট করি। ঠিক না বেঠিক? হাজিরানে কেরাম, আমরা এই যে সর্বপ্রথম নিয়তটা করে ফেলি লোক জমাবো, 1। 2 নম্বর হচ্ছে আমরা এমন কিছু হুজুর দাওয়াত করি যাদেরকে হ্যালো আসসালামু আলাইকুম হুজুর আমাদের প্রোগ্রামে আসতে হবে বলার সাথে সাথে বলে বাবা 30,000 40,000 দিতে হবে। ঠিক না বেঠিক? 30 থেকে 40,000 দিতে হবে। কি এখানে বেচা কিনা চলছে? 30,000 দিতে হবে, বেচা কিনা চলছে। হ্যাঁ, যিনি 30-40 বলছেন ওনাকে যদি বলেন হুজুর আপনি কন্টাক্ট করেন কেন, উনি বলবে আপনারা জানেন না আপনাদের মাহফিলে নিয়ে আমাকে ইনসাফ করা হয় না, আমাদেরকে দোষ দেওয়া হয়, আমরা যারা আয়োজন করি ইনসাফ করা হয় না। আসলে আমাদের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, এটা আমরা স্বীকার করি যে আমরা ওই ঢাকা থেকে বক্তায়নে ওয়াজ শুনতে চাই, ওই কুমিল্লা থেকে বক্তায়নে ওয়াজ শুনতে চাই, অর্থাৎ সিলেটের বাহির থেকে বক্তায়নে ওয়াজ শুনতে চাই। তো বক্তার গাড়ির ভাড়া তো 10-15 হাজার টাকা চলে যায়। তো ওনাকে যদি আমরা এনে 10-15 হাজার হাদিয়াই দিই তাহলে এটা হাদিয়াটা পাইলো কত? তো এটা আমাদেরও বেইনসাফ। কিন্তু তার মানে এই না যে গরুর দালালের মতো আপনাকে 40, 50, 60, 70, 80 হাজার টাকা কন্ট্রাক্ট করতে হবে। এই ধরনের কন্ট্রাক্টি বক্তার দ্বারা আপনার আমার ওয়াজ মাহফিল গুলো আজকে চলছে। এবং এর চেয়ে জঘন্য বিষয় হচ্ছে, আজকে আমরা বক্তা সিলেক্ট করার সময় ইউটিউব যখন আমরা সার্চ করে দেখি ইউটিউবের মধ্যে কোন বক্তার ভিউয়ার্স সংখ্যা কেমন রয়েছে, কোন বক্তার ওয়াজের মধ্যে কতটা গান রয়েছে, কত রং টং তামাশা, কে বিড়ি খায়, কে কেমনে সিগারেট খায়, কে কাকে পচাইলো, কে কারে কেমনে বাস দিল, এই ধরনের বক্তা যারা ইউটিউবের মধ্যে বাইরে হয়, আমরা সবার আগে তাদেরকেই সিলেক্ট করি। ঠিক না বেঠিক? আমরা এই ধরনের বক্তাকে সবার আগে সিলেক্ট করি। আমি আশ্চর্য হই এই লোকগুলো যারা ওয়াজের মধ্যে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজ 30-40 হাজার টাকা হাদিয়া নেবে। এই সমস্ত হুজুরদের ওয়াজে 1.5 ঘন্টা বা 1 ঘন্টার ওয়াজের মধ্যে 15 থেকে 20 মিনিট চলে যায় প্রথম খুতবাটা দিতে। আপনাদের সচেতনতার জন্য সচেতন হন, সচেতনতার জন্য আমি আজকে এই কথাগুলো বলছি। হতে পারে এই কথাগুলো বলবেন, কেউ বলতে নাও পারে, হতে পারে বলতেও পারেন, বলতে নাও পারেন। আপনারা সচেতন হন। 1 ঘন্টার মধ্যে 20 মিনিট চলে গেল আপনার জিকির আজকারে প্রথম খুতবায়। এই লোক এবার দিল গানের সুরে টান, কারণ ওই যে গান মাহফিলের মধ্যে সে গাইলো ওইটা হয়ে যায় ইসলামী গান। আর ওই একই গান যখন ওই হারাম মঞ্চে যায় গায় ওইটা কুফরি গান। একই গান টুপিওয়ালা দাড়িওয়ালা মুরব্বীদের পাশে বসে ইসলামী সম্মেলনে বসার দ্বারা এই গান গাওয়ার দ্বারা, এখানে বসে গান গাওয়ার দ্বারাই এটা হালাল হয়ে যায়। এটা পাইছেন কই? আমরা তো শুনে থাকি, কারণ আমরা তো এই যুগের আপডেট যুগের লোক। আমরা ফেসবুকও বুঝি, ইউটিউবও বুঝি, সব বুঝি। আমরা যখন ঢুকি দেখি এই লোকগুলো হাসতে হাসতে তামাশা করতে করতে এই মাহফিলগুলো, জান্নাতের বাগানগুলোকে তারা গান গেয়ে নষ্ট করে দিচ্ছে। আর তাদের ভিউয়ার্সের সংখ্যাও কোটি কোটি মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। মানুষ তাদেরকে পপুলার করছে। এটা আমার হিংসার বিষয় না, বরং কোরআনের সঠিক বিধান হচ্ছে ওরা এই কোরআনের মাহফিলে এসে, হাদিসের মাহফিলে এসে তারা গায় কি? তারা এমন কিছু গান গায় যেগুলোকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় লাহওয়াল হাদিস, মন্দ কথা। যে কথাগুলোর দ্বারা মানুষের মধ্যে কুপ্রেরণা সৃষ্টি হয়, মানুষ কোরআন হাদিসের আলোচনা শোনা থেকে মানুষ ধীরে ধীরে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। এই জন্য আমাদের ওয়াজ মাহফিলগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আয়োজকরা বক্তা খুঁজে আনার সময় তারা ওই ধরনের বক্তাই খুঁজে আনেন যাদেরকে মানুষ দেখলে বা যাদের নাম শুনলে হাজার হাজার মানুষ সমবেত হবে তাদের 2-1টা গান শোনার জন্য, তাদের একটু
অ্যাক্টিং দেখার জন্য, তাদের বিনোদন দেখার জন্য মানুষ। আর না হলে বাবা এখানে 20 ইঞ্চি, বিভিন্ন জায়গায় 20 ইঞ্চি তো টানবে কেন?